এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি বেলে মাছের দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি। আর ঠিক একই রকম সুস্বাদু করে বেলে মাছ রান্না করে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ না করে ফুল ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। বেলে মাছের এই রেসিপিটা পারফেক্টভাবে করে নেওয়ার জন্যে বেলে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে কিছুটা বেশি হলুদের গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাছগুলো হাতের সাহায্যে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেশ ভালো করে অনেকটা সময় নিয়ে মাখিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্যে। প্যান খুব ভালো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়েই করে থাকি, এর জন্যে সরিষার তেল দিয়ে নিয়েছি। আপনি ইচ্ছা করলে সয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন। মিডিয়াম আঁচে রেখে তেল খুব ভালো করে গরম হয়ে গেলে মাখিয়ে নেওয়া মাছগুলো গরম তেলে দিয়ে নিচ্ছি। এবার মাছগুলো প্যানে দিয়ে দেওয়ার পর মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে ভেজে নিচ্ছি। যে কোনো প্রকার মাছ ভাজি করতে গেলে চুলার আঁচ খুব বেশি বাড়ানো উচিত না, এতে বাইরের আবরণটা বেশ পুড়ে যায়, ভিতরের দিকে কাঁচা থেকে যায়। এর জন্যে মিডিয়াম আঁচে রেখেই মাছগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। একটা পাশ হয়ে গেলে আলতো হাতে মাছগুলো আমি খুব ভালো করে উল্টে নিচ্ছি। এক স্টেপ মাছগুলো আমার ভেজে নেওয়া শেষ, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একই রকমভাবে আরেক স্টেপে মাছগুলো দিয়ে নিয়ে মিডিয়াম লো আঁচে রেখেই খুব ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু বেলে মাছের এই রেসিপিটা আমি আলু দিয়ে করে নিচ্ছি, মিডিয়াম সাইজের আলুগুলো 4 পিস করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। ভেজে নেওয়া মাছের তেলে দিয়ে মিডিয়াম আঁচে খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম, এর সাথে দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে মিডিয়াম লো আঁচে রেখে খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। এর সাথে আরও দিয়ে নিচ্ছি দারুচিনি, এলাচ।
অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জিরা। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ, অল্প পরিমাণে আদা আর অল্প পরিমাণে রসুন, বেশ কয়েকটি কাঁচামরিচ একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম, এর সাথে দিয়ে নিচ্ছি। ব্লেন্ডারের বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে নিয়ে মিডিয়াম লো আঁচে রেখে বেশ কিছু টাইম ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজ রসুন আর আদা দিয়ে বেশ কিছু টাইম খুব ভালো করে ভেজে নেওয়ার পর 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এর সাথে 1 চামচ দিয়ে নিয়েছি শুকনা মরিচের গুঁড়া। আমি কিন্তু কাঁচামরিচও বেশ কিছুটা ব্লেন্ড করে দিয়ে নিয়েছি। ঝালটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে নিয়েছি, আপনিও আপনার টেস্ট অনুযায়ী ঝাল দিয়ে নেবেন। 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আর কিছু টাইম পর পর আলতো হাতে নেড়ে দিচ্ছি, না হলে কিন্তু প্যানে লেগে যেতে পারে। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দেওয়ার পর চুলার আঁচ বাড়িয়ে নিয়ে রান্না করে নিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতন। 4-5 মিনিট খুব ভালো করে রান্না করে নেওয়ার পর ভেজে নেওয়া মাছগুলো তরকারিতে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি মিডিয়াম আঁচে রেখে বেশ কিছুটা সময় রান্না করে নিচ্ছি। তরকারিটা টেস্ট করে মনে হচ্ছিল বেশ কিছুটা লবণ লাগবে, এর জন্যে দিয়ে দিচ্ছি লবণ। বেশ অনেকটা সময় খুব ভালো করে রান্না করে নেওয়ার পর 1 চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। 1/4 চামচ দিয়ে দিচ্ছি এলাচ আর দারুচিনি বাটা। মিডিয়াম লো আঁচে রেখে 1.5 থেকে 2 মিনিট খুব ভালো করে রান্না করে নিচ্ছি। গরম ভাতের সাথে বেলে মাছের এই তরকারিটা খেতে কিন্তু খুবই বেশি টেস্টি হয়। ঠিক একই রকমভাবে বেলে মাছের তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন, আর আপনার করা রেসিপিটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।